জয়নগরের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি, উত্তেজনা। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের মর্গের সামনেও কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার কল্যাণী এইমসে ময়নাতদন্ত হয় নাবালিকার। এদিন কল্যাণী জেএনএম হাসপাতালের মর্গের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে হাসপাতালের মর্গের সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন এসএফআই কর্মী সমর্থকরা। নদিয়ার কল্যাণীতে পুলিশ মর্গের সামনে ডিওয়াইএফআই এর বিক্ষোভ। সোমবার কল্যাণী পুলিশ মর্গের সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার জয়নগরে নাবালিকা মৃতদেহের ময়নাতদন্ত হয় কল্যাণী এইমস হাসপাতালে। পুলিশের কড়া নিরাপত্তা। এদিন কলকাতায় কাটাপুকুর থেকে কল্যাণীতে নিয়ে যাওয়া হয় জয়নগরের নির্যাতিতা নাবালিকার দেহ। তারপরে কল্যাণী পুলিশ মর্গের সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। আরজি করের সময় থেকে আমরা দেখছি, সেই সময় বড় সন্দীপ ঘোষ ছিল, তার মাথায় ছিল শাসক দলের মুখ্যমন্ত্রীর হাত ছিল, স্বাস্থ্যমন্ত্রীর হাত ছিল। এখানে আমরা দেখেছি গতকাল দেখবেন পটাশপুরে এই তৃণমূলের এক নেতা, তাকে হচ্ছে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে মানুষ। তার ফলত তৃণমূলের সাথে এই যোগ বয়ে যাচ্ছে, শাসক দলের সাথে এই যোগ বয়ে যাচ্ছে, যার জন্য সাধারণ মানুষকে এখানে আসতে হয়েছে মর্গে। যে এখানে যদি ওরা পুলিশ প্রশাসন মিলে কিছু যদি বেআইনি কিছু করে, নিয়ম বিরুদ্ধ কিছু করে, আমরা তার বিরুদ্ধে গর্জে উঠব। জয়নগর কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে নাবালিকার ময়নাতদন্ত কল্যাণীর এইমসে। কল্যাণীতে পুলিশ মর্গের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। একই সঙ্গে এদিন বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই ও এসএফআই। সেই প্রসঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিজেপিকে কটাক্ষ করে বলেন, দেশের চৌকিদার ফেল করেছেন। অন্যদিকে ডিওয়াইএফআই ও এসএফআই কর্মী সমর্থকদের পাহারা দেন বলেন সেলিম। এটাকে বলে পাহারাদার, চৌকিদার। দেশের চৌকিদার ফেল করেছে, বিজেপি এখানে কি বলবে? যখন জম্মুতে যখন আসিফা কাণ্ড হলো, বিজেপি তখন বললো না হিন্দু মুসলমান দেখে যে তারা অপরাধী পক্ষে থাকবে। যখন হাতরাসে হলো তখন জাতপাত দেখে বললো যে না, এটা ঠাকুর করেছে, সুতরাং তপশিলি জাতির বিরুদ্ধে, সুতরাং আমরা তপশিলি জাতির বিরুদ্ধে, সুতরাং আমরা ধর্ষণের পক্ষে। বিলকিস বানুকে যারা ধর্ষণ করলো তাদেরকে মুক্ত করে দিয়ে মালা পড়ালো বিজেপি। তো বিজেপি স্লোগান আর বামপন্থী স্লোগান তো এক হবে না। যার ফলে কুস্তিগিররা যখন রাস্তায় ধারে বসেছিল মলেস্টেশনের বিরুদ্ধে, তখন বিজেপিরা খিল্লি করছিল, এখন যেরকম তৃণমূল খিল্লি করছে। সুতরাং বিজেপির এ ব্যাপারে বলার কিছু নেই। তারা রাম রহিম বাবাকে জেল থেকে মুক্ত করে নিয়ে এসে হরিয়ানা নির্বাচনী প্রচার লাগিয়েছেন, দরকার হলে পশ্চিমবঙ্গ লাগাবেন যত ধর্ষকদেরকে নিয়ে এসে। সুতরাং এটা তুলনা করো না, এটা তৃণমূল করে, ওসব রাম বাম এগুলো বলে। আসলে এই বিজেপিকে আনলো কি এখানে? মমতা ব্যানার্জি এনেছে কেন? যাতে বামপন্থীরা প্রচার না করতে পারে, যাতে বিজেপি একটু ধর্ম করে।